পড়লে আমল নামায় 100 নেকি জমা হয়। একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও, একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলে 100 নেকি হয়। আমল নামা থেকে আল্লাহ 100 গুনাহ ক্ষমা করে দেয়। ও বান্দা, এই যে সুবহানাল্লাহর আওয়াজ একবার দিলে 100 নেকি তো হয়, 100 গুনাহ তো মাফ হয়। এমন কি জান্নাতের মধ্যে আপনার আমার জন্য আল্লাহ এমন একটা ছায়াদার ফলদার বৃক্ষ তৈরি করে দেয়। ওই ছায়াদার ফলদার বৃক্ষর ছায়াকে অতিক্রম করার জন্য কোন একটা শক্তিশালী ঘোড়া যদি 100 বছর অথবা 500 বছর পর্যন্ত দৌড়ায়, তবু গাছের ছায়া শেষ করতে পারবে না। শুধু তাই না, ওই গাছের ফল কেমন মজাদার হবে জানো? দুনিয়ার জমিনে কাঁঠালের মজা কি আপেলে পাওয়া যায়? আপেলের মজা কি কাঁঠালে পাওয়া যায়? কথা বলেন না কা? আঙ্গুরের মজা কি কমলায় পাওয়া যায়? না না, আপনাকে আমাকে আল্লাহ জান্নাতের মধ্যে যে ফলের গাছ দান করবে রে বান্দা, ওই এক একটা ফলে কমপক্ষে 70 রকমের মজা হবে। শুধু তাই নয়, একটা গাছ থেকে দুনিয়ায় ফল ছিঁড়লে সেখান থেকে ন্যাংটা ন্যাংটা দেখা যায়। ওরে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর খবর দিয়া দেয়, জান্নাতি গাছের মধ্য থেকে একটা ফল ছিঁড়ার সঙ্গে সঙ্গে সেখানে আর একটা ফল এসে হাজির হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, এই যে প্রায় আধা ঘন্টা হয়ে যাইতেছি, বয়ান করলাম, কয়েকটা জিনিস বুঝাইতে চাইলাম। মনে রাখবেন, সবগুলা বয়ান আপনি বাড়ি নিতে পারবেন না। নাম্বার 1, জিকির করবেন কার? কথা কয় না। জিকির করবেন কার? আল্লাহ জিকির করবেন। 1 নম্বর সবক। 2 নম্বর সবক, মাহে রমজান মাস চলে আসছে। মাহে রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাহে রমজান মাসে বান্দা একটা যদি হরফ পড়ো, আলিফ একটা হরফ পড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য সময় পড়লে 10, আর মাহে রমজানে পড়লে 70 নেকি হবে। এই জন্য কোরআন তেলাওয়াত পড়া শিখবেন এবং পড়বেন, না পড়তে পারলে শুনবেন। 3 নম্বর ওয়াজটা ভালো করে মাথায় ঢুকাইয়া নাও। ওরে বান্দা, সব সময় তাওয়াক্কুল মানে হলো ভরসা হব করব কার উপর? নাকি বেরাক ব্যাংকের উপর? কথা কয় না কা? নাকি আশার উপর? কোনটার উপর? আল্লাহর উপর। হয় নাই জবান খুলে নাই, সবাই ডান হাত উঁচু করেন, সবাই সবাই সাদা আঙ্গুল টেনে করেন আর বলেন, ভরসা করবো কার উপর? কার উপর? আমার আল্লাহ কয়জন? আঙ্গুল নাড়া দিয়ে বলেন, আমার আল্লাহ একজন। এই যে বললেন আমার আল্লাহ একজন, কষ্ট হইতে পারে, কিন্তু আমার আল্লাহর কুদরতি দিলটা বড় ঠান্ডা হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা, এই যে বান্দারা জুমার দরবারে জামে মসজিদের মাঠে বসে বান্দারা আমি আল্লাহর পক্ষে সাক্ষী দিল, আমি আল্লাহ নাকি একজন, লা শারীকা আল্লাহ। আল্লাহর পয়গম্বর খবর দেয়, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। ও মুমিনরা, আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, যারা সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল, আল্লাহর নবী বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবে। আমি যে আয়াত তরজমা করতে
করতেছিলাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, খারাপ লাগে আপনাদের? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়া যারা সাক্ষী দেবে আমার রব আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওখানে রহমতের ফেরেশতারা অবতরণ করে আর বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু, ও দুনিয়ার বান্দা বান্দীরা তোমাদের ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আবশিরু তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, জান্নাতির, বিল জান্নাতি, ও বান্দা বান্দীরা এমন এক জান্নাত তোমাদেরকে সুসংবাদ দেওয়া হলো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, নুজুলাম মিন গফুরির রহিম। ওরে বান্দা আমার দিকে তাকাও, আল্লাহ বলবেন যারা আমি আল্লাহ, যারা বলবে আমি আল্লাহ, যাদের রাত ফেরেশতারা অবতরণ করবে আর বলবে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আমরা রহমতের ফেরেশতারা দুনিয়াতে এবং পরপারে তোমাদের বন্ধু হয়ে গেলাম। ওরে বান্দা কেমন বন্ধু? কয় শোনো তোমাদের কেমন একটা জান্নাত দান করা হবে, যে জান্নাতের তলদেশে প্রবাহিত হবে নহর সমূহ, যেই নহরগুলো নিজের ইচ্ছায় চলবে না। মা তাশতাহি আনফুসুকুম, তুমি যা চাইবা তাই পাইবা। তুমি বলবা নহর ডান দিকে যাও, নহর ডান দিকে চলা শুরু করবে। জোরে বলো, আরো জোরে। তুমি বলবা নহর এখন ডানের দরকার নাই, এখন বামে যাও, নহর বাম দিকে চলা শুরু করে দিবে। ও নহর এখন আমার দুধের নহর দরকার না, মধুর নহর দাও, অমনি মধুর নহর চালু হয়ে যাবে বান্দা। মা তাশতাহি আনফুসুকুম, মানে তুমি যা চাইবা তাই পাইবা, বাহানা ধরবা বাহানা। মা তাদউন, ও দুনিয়ার বান্দা বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যা চাইবা তাই পাইবা, বাহানা। এখন যদি আমি বলি এখানে বসে আমাকে তোমরা কাঁঠাল খাওয়াও, টাকা কাঁঠাল কেউ খাওয়াইতে পারবে না। আল্লাহ বলে বান্দা তুই চাইবি, চাওয়া মাত্র আমি আল্লাহ তোকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ও বান্দা কেমন জান্নাত আমি আল্লাহ তোদেরকে দেব, শুনে রাখ। কথা কিন্তু একটা, কোনটা? কয় রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব। রব মানে পালন কর্তা। রব মানে কি? রব কাকে বলা হয় তাই তো চিনি না, জানি না। আগে রবের পরিচয় নেন। রবের পরিচয় হলো রব তাকে বলা হয় যেই রব, যেই সত্তা বান্দার না চাহিতেই অগ্রিম তার সমস্ত চাহিদা পূরণ করে দেয়। আপনার আমার যা লাগে সব চাওয়ার আগেই দিছে কি দেয় নাই? জোরে বলো, যিনি দিয়েছেন তিনি কে? ওরে বান্দা আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর কাছে বলি নাই আল্লাহ মানুষ বানাও, আল্লাহ মানুষ বানাইলো। আল্লাহ দুইটা চক্ষু দাও, বলি নাই তবুও দিল। আল্লাহ কথা বলার শক্তি দাও, বলি নাই তবুও দিল। আল্লাহ তুমি আমাকে পূর্ণাঙ্গ মানুষ রূপে বানাও, বলি নাই তবুও মালিক দিল। আল্লাহ বলে আমি আল্লাহ তোদের রব। শোন, আমি যেহেতু তোর সব চাহিদা গুলা না চাওয়ার আগে দিয়ে দিলাম, এবার তুই ও সবকিছু আমি আল্লাহকে দিয়ে দিবি, আমি আল্লাহর জন্য করবি। শোন বান্দা বান্দিরা, তোর যা লাগবে রব, রব শব্দটার তাৎপর্য এত এত এত, কয় সব আমি আল্লাহর কাছে যদি চাও আমি আল্লাহ তোকে দিয়ে দেব। ও বান্দা আমি আল্লাহ তোকে দোয়া শিখিয়ে দিলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব
আতিনা ফিদ দুনিয়া, আমাকে হাসানা দুনিয়ার কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতের কল্যাণ দান করো। আপনার আমার দুনিয়ায় কল্যাণ দান করার মালিক আল্লাহ নাকি অন্য কেউ? কতক্ষণ দেখা কে 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 জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক কে? খাওয়ানোর মালিক কে? না খাওয়ানোর মালিক কে? আল্লাহ বলে আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ও বান্দা, আখিরাতের কল্যাণ যদি চাও, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, ওরে বান্দা আখিরাতের কল্যাণ বলতে যা যা আমি আল্লাহ পুরস্কার দিতে চাই, সব যদি তুই পাইতে চাও, আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহ যেহেতু তোর রব, ওয়াকিনা আযাবান নার, এবং আমার কাছে জাহান্নামের আযাব থেকে মাফ করে দাও। ও আল্লাহ, হে আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াতের তরজমা দ্বারা আমরা বুঝলাম আমরা যা চাইবো কার কাছে চাইবো? যেহেতু আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া আমার কেউ না।